পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে বায়ু, সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? হ্যালো কর্নেল সাহেব, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। বাবা, বাবা তুমি ভালো আছো তো? বাবা,
আলো খুঁজে বেড়াচ্ছি আমরা সবাই, আলোর মধ্যেও আলো খুঁজছি, অন্ধকারের মধ্যেও আলো খুঁজছি। প্রতিটা সময় মানুষের আলোর খোঁজ চলছে। আমিও একটা আলোর খোঁজে আজকে অন্ধকারে পড়ে আছি একা একা। জানি না কবে কোনো আলো দেখতে পাবো। এইটুকু আলো নিয়ে বেঁচে আছি আমি। ঘরটা কখনো আলোয় ভরা, কখনো একদম কালো অন্ধকার। একটা সময় ছিল অন্ধকারকে বড্ড ভয় পেতাম, আর আজ কেমন অন্ধকারকেই সঙ্গী করে নিয়েছি। সাধারণত মানুষ ডিয়ার ডায়েরি দিয়ে শুরু করে, কিন্তু আমি এর আগে প্রত্যেকবার ডিয়ার রিধিমা দিয়ে শুরু করেছি। আর আজও এই অভিশপ্ত বছরের শেষ দিনটায় তাই করছি। হ্যাঁ, আজও আমি বেঁচে আছি, আর আশা করি তুইও সুস্থ আছিস, ঠিক আছিস। শেষবার মা বাবাকে দেখেছিলাম ছত্রপতি শিবাজি টার্মিনাসে, কোচ নাম্বার 6, সিট নাম্বার 28 আর 29। সে কত কি কিনে দিয়েছিল যাওয়ার আগে। মায়ের কিনে দিয়ে যাওয়া মুড়ি দিয়ে চলেছে বেশ কয়েকটা দিন। তারপর তো আমার বাবা, দ্য প্রাউড ইন্ডিয়ান বেঙ্গলি সোলজার কর্নেল সিরাজ শাহ, বুক টুকে আর্মি সমাজে বলতো, উই ডোন্ট নিড এনি রেজিমেন্ট টু শোকেস আওয়ার স্ট্রেংথ, উই বেঙ্গলিজ আর টাইগার্স। একটি বাঙালি যেমন গোটা আর্মি এক হাতে করতে পারে, তেমন একটা বাঙালি সোলজার একটা গোটা শত্রু দলকে একা হাতে মাত দিতে পারে। বোস তার একমাত্র আইডল। আমার মা ভয় পেত আমায় নিয়ে। বাবার মতো আর্মি জয়েন করলে নাকি আমাকেও হারিয়ে ফেলবে, কিন্তু সে কি জানতো যে তার ছেলে এমনি হারিয়ে গেছে শাহরুখ খানের ভালোবাসায়। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসা, আর আজ জীবনের সিনেমার ক্লাইম্যাক্সে হিরোর মতো মৃত্যুর সাথে লড়াই করা। তোর কথা বড্ড মনে পড়ে। ওপরওয়ালার কাছে একটাই দোয়া করি তোদের জন্য, বাঁচিয়ে রেখো, সুস্থ রেখো। মানুষের পাপ চরমে গিয়েছে, তাই হয়তো কাল নেমে এসেছে গোটা পৃথিবীতে। ঠিক যেমন বর্ণনা করা হয়েছিল পৌরাণিক কিছু গ্রন্থে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত মৃত্যু আসছে। জল দিনে 15 মিনিটের বেশি দেওয়া যাবে না, বাথরুমে মল জমে যাচ্ছে। আমার ঘরের আনাজ শেষ হয়েছে আজ 35 দিন হয়ে গেল।
কেউ দিতে আসেনি। খাবার জল শুনছে 1 লিটার করে দেবে 1 সপ্তাহে, শুধু গলা ভিজিয়ে বেঁচে থাকার জন্য। কাউকে ভরসা করা যাচ্ছে না। মানুষ মানুষকে মেরে ফেলছে, মানুষ মানুষকে মেরে ফেলছে 1 মুঠো রেশনের জন্য। আজ টাকা লুট হয় না, লুট হয় খাবার, জল। হাসপাতালগুলোতে তালা পড়েছে বহুদিন। রোগীদের রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে কারণ ডাক্তার যারা চিকিৎসা করতে গিয়েছিল তারা আর ফেরেনি। পুলিশও নেই কারণ আজ রাজ্য বলে কিছু নেই। আজ জাতি ধর্মের ঝগড়া নেই, খেলাধুলা বা সিনেমা নিয়ে ডিবেট নেই, ভালোবাসার কথা নেই। আছে শুধু ভয় আর বেঁচে থাকার লড়াই। মাঝে মাঝে কিছু লোক আসে এলাকায় কত প্রাণী বেঁচে আছে সেটা দেখতে। সে বিষাক্ত রোগ আজ বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছে বিশ্ব জুড়ে। জানি না আর কতটুকু লিখতে পারবো। আমার শরীরের শিরাগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে একে একে। ভালো থাকিস, বেঁচে থাকিস। হ্যাপি নিউ ইয়ার ইতি। হ্যালো হ্যালো। শোন, আমরা হাওড়ায় ঠিকঠাক পৌঁছে গেছি, বুঝলি? হ্যালো। হ্যাঁ বলো। আর তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর সে নিজের শরীরের দিকে নজর রাখবি। আর আচ্ছা। তুই এখন কি করছিস? এখনো ঘুমোচ্ছিস? 10টা বেজে গেছে তো। কি বলো, 10টা বেজে গেছে? হ্যাঁ, তুই বেরোবি না? হ্যালো হ্যালো হ্যালো, তুই বেরোবি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি রাখো। ঠিক আছে, আমি আমি পরে ফোন করছি। ওকে ঠিক আছে। हर खबर पर India's 21-day nationwide lockdown, 1.3 billion people are अब आपको ये बता staying in the दें, biggest ever lockdown बड़ी in the खबर आ world. रही है वो ये कि अमेरिका में एक और शख्स की जान चली गई है। अमेरिका में बढ़ने वालों का आंकड़ा 15 हो गया है। कोरोना से अब तक Ministers participating in the meeting were seen बड़ी जानकारी distancing, और addressing the media. जानकारी है कि Meeting कोरोना की Minister वजह से Jayaprakash अब Javadekar said परिवार that की services will not be hampered. He also appealed to the people. अमेरिका में